भंग का रंग जमा हो चकाचक फिर लो पान चबान। अरे ऐसा झटका लगे है जिया पर पुनर्जन्म हुई जा। কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট খানি লানি কচি মেয়েদের বড় বড় গাল ওই দাদু দিদিমার কোনো কথা শোনে না ওই দাদু দিদিমার কোনো কথা শোনে না দিদিমাকে ফেলে দাদু যায় শোনে না চোখ দুটো টানা টানা ঠোঁট খানি লানি কচি মেয়েদের বড় বড় গাল চোখ দুটো টানা টানা ঠোঁট খানি লানি কচি মেয়েদের। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ছেলে মেয়েদের মোবাইলে ফ্রি ফায়ার থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি ইয়ং ছেলেরা সব বজ্জাতের গাড়ি চিকচিক করে বালি কোথাও নেই কাদা আর ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ও দা আই তো ভূত কাজের সময় করি ছোট আমার বৌদি উন্নে দেয় উতো আর দাদা কচি মেয়ে দেখলে মারি গুঁতো। হ্যাঁ রে পুতো তুই কোথায় মারতেছিস গুঁতো? কেন বৌদি একে অনেক কচি মেয়ে পেয়েছি গুঁতো মারতেছি কেন রে মুখ পড়া তোর গোটা পাড়া গুঁতো মেরে নেবে কচি মেয়েদেরকে গুঁতো মারতেছিস না তুই কি মরি বলে রেখেছিস? কেন কি হয়েছে? তুই তো জানিস তো দাদা বাড়ি একে চলে গেছি। জানি তো তার দিদির লোকটা এখানে চলে গেছি ঘটনাটা একটু খুলে বলি তোমরা কিন্তু সকলে মন দিয়ে শুনবি। আচ্ছা স্বামী স্ত্রী এক সংসার থাকতে গেলে আর কি ফাজলাম কি হয় না? হয়তো নাকি ঠিক ভাবে সন্ধ্যাবেলা আচ্ছা দুই লোক বসে বসে গল্প করছি গল্প করতে করতে দেখি না লোকটা দেখি আমার শুধু কাতু করতে তার দিদিরে আমি এক ঘর ঠাস লাগা চর মেরে লোকটা সেই যে রাগ করে ভোরবেলা চলে গেল আর ফিরে এলে না। লোকটা কথা চিন্তা করে আমার বুকের ভেতরে তা তুই শুধু ঘুরে ঘুরে খাবি আমি কি করবো? এই সংসারটা চলবে কি করে রে? সেটা তুই জানিস। এই সংসারে আমি একা খেটে কি মরবো না? বৌদি রে কি রে তোর কষ্ট থেকে আমারও কষ্ট কেন রে? দাদা চলে গেছে অনেক দিন হয়ে গেছে। তা তোর কি হয়েছে? তুই আমার কাছে সরে আয়। এই কেন রে? ভালোবাসা কমে গেছে তোর একটু ভালোবাসা দি কিতনা প্যারা নে বানায়া কিতনা প্যারা নে বানায়া जी करे देख कर কি তোর ভালোবাসা তোর ভালোবাসা জানিস তো? আরে ভূত বৌদি তিনি তুই এত হামরা কেন রে? কেন? তোর নাকি প্রশ্ন করলি তুই নাকি গড় গড় নাকি উত্তর দিতে পারি? ওই আমি কয়টা প্রশ্ন করি ওই উত্তর দিতে দেখি। তুই আমার প্রশ্ন করবি? হ্যাঁ কর প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন বলেছি এই জঙ্গলি ভাল্লুকের গায়ে কেন বড় বড় লোম থাকে? তখন নাপিত থাকে না বলে। ও ভগবান এর গল্প শুনে না বলে কি জঙ্গলে নাপিত থাকে না বলি ঠিক আছে বাদ দিলাম। আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন বল। ওই বলতে দেখি আকাশে উড়োজাহাজ কেন জোরে জোরে যায়? ওখানে সিভিক পুলিশ থাকে না বলে। আকাশে সিভিক পুলিশ কি করতে যাবে রে? আমার শেষ প্রশ্ন বল। ওই বলতে দেখি কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে? বাবা কঠিন প্রশ্ন চাপে ফেলে দিলি। এবার বল না দেখি কি বললি? কোন প্রাণী না ঘুমিয়ে শুধু জেগে থাকে? গার্লফ্রেন্ডের মা। এই কেন রে? সকালে ফোন করলে বলে মা পাশে আছে, রাতে ফোন করলে বলে মা পাশে আছে। ও বাবা গো তা মালটা তুলবো কবে? কেন ভোরে বেলাকে তুলবি এখন? তুই খালি আমার কঠিন প্রশ্ন করতেছিস। আমি তোর একটা সহজ প্রশ্ন করবো, কই উত্তর দে তো। এই তুই বলতে দেখি তুই ভালো ভালো কটা ফুলের নাম বল। ফুলের নাম কি না জানি? তুই বল না। এখানে যারা বসে আছি সব ফুলেই জানি। তুই বল না। তবে
গোলাপ ফুল, সবার সাথে একটা ভালো ফুল সেটা হলো পদ্ম ফুল। সম্পূর্ণ ভুল। এই কেন রে? আমি বলতেছি শিখে নি। বল দেখি। কড়াই ফুল, পেঁয়াজ ফুল, আলু ফুল, কেন? তার চেয়েও ভালো ফুল কোনটা রে ভাই? আমার মনে হয় হ্যাঁ। তোর ঠাঙ্গার বগলের চুল। এই মুখ পোড়া, আমার ঠান্ডার বগল চুল না, তোর গাল ফাটিয়ে আবার ছাইড়ে দেবো জানিস তো? বলিস শোন, বল। তুই তো জানিস আমি নদীতে জাল দিয়ে খাই, জানি তো। মাছ চিংড়ি ধরি। হ্যাঁ। তোর এই দিঘার চরে একটা দোকান করে দেবো। এই তুই দোকান? কেন? চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাজ। দোকান হু হু করে চলবে। সংসারে হো করছে। তবে বলি শুন ভাই, বল। এই দিঘাতে বাইরে থেকে নাকি অনেক লোক নাকি এখানে ঘুরতে আসি। তা আছে তো। এখানে ঘুরতে আসি অনেকে নাকি অনেক রকম ইংলিশে কথাবার্তা বলে। তা কিন্তু বলে। আমি তো দুটো কথা শিখিয়ে দেবো। কি কথা? ওই যখন ইংলিশে কথা বলবি, হ্যাঁ। একবার শুধু বলবি ইয়ে, আর একবার শুধু বলবি নো। বললে হয়ে যাবে? হ্যাঁ। যা চলে যা। তবে চলে গেলে হবে। কেন? খুব সাবধানে ভাই, ও, কি হয়? এই দীঘা চলে নাকি সাপ দেখা দিয়েছে। মহাবেদে এত গাছ দেখতে হলে ফিরে গিয়ে কলে উঠতে যাও। তোর কল গাবজা কর। তাই এত যখন আমার কল গাবছা, ভয়তে আমার কলে বললি কেন? লোকের কলে উঠে মার খাই। বলিস শোন, বল। কথাটা কি বলেছি মনে আছে তো? কি কথা? কেন? চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাজ। দাদা এই আমার বৌদি, দাদা চলে গেছে আর জিনিস আমার কাছে গোছি রেখে গেছে। দাদা তোর জিনিস তুই ফিরে নিয়ে তোর হাতে পায়ে ধরেছি। বৌদি এতদিন পর সুবুদ্ধি খুলেছে, আমাকে দোকান করে দেবে। তার দেরি করবো না, বাঁশকুড়ি নেবো আর দোকানে বাঁধতে চলে যাবো। চক্ষু দুটো মুখটা ডাউট করি সেলফি তুলি ওরি আর ফেসবুকে দি স্টোরি। কত ছেলে এসএমএস করে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোমরা দেখছো ফেসবুকে, আমি আসছি লাইভে। मेरा बदले अंगोरी, छोड़त छोड़त लगता है लगना हमसे डोरी। ऐसे ही रखना हम अपना आगे, मेरा बदले अंगोरी, छोड़त छोड़त लगता है लगना हमसे डोरी। बदली कमर कम से कमर, बदली कमर कम से कमर, धड़कन में कर दिया 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 ওয়েলকাম, মাই নেম ইজ ডলি। বাবা দেখতে ঠিক যেন মাটি কাটা টলি। শুনেছি দীঘা সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছি, তাই আমি চলে এসেছি সাপের ছবি তুলতে। ও মাই গড, দেখো দীঘা সমুদ্রে ঢেউগুলো পুরো ওয়াও ওয়াও লাগছে। দাদা বৌদি দোকান করে দিয়েছে চিংড়ি মাছের ফ্রাই আর ইলিশ মাছের কাই। কিন্তু যার জন্য খেয়ে নিলাম সেই সাপ তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর এক মুহূর্ত দেরি করবো না, আর একটু এগিয়ে গিয়ে দেখবো কোথায় সেই সাপ। আর ও ম্যাডাম, ওইদিকে কোথায় যাচ্ছেন? হরিও, আর হেলিকপ্টারের টিউ কোথায় পাবো? আবে তোর নাম কি? ভূত, সুযোগ পেলে মারি গুত। ইয়ে কোথাকার? ও ননসেন্স। এই নজেন খাবে না, কি লজেন? কাঠি লজেন না ললিপপ? পুরো গাইয়ে কোথাকার? এ তুমি ওকে গাইয়া বলছো? আবে তোকেই বলছি। আবার ইংরেজিতে গালাগালি দিচ্ছ। আমি যদি ইংরেজি বলি তুমি থাকতে পারবে? তো কি ইংলিশ জানিস? কয়েকটা বল, আমি শুনবো। হেই ইউ ম্যাডাম ফচফচ, নো এন্ডি কানে ধারে। মাই বৌদি দোকান করি
আমি ভূতের লেখাপড়া শিখিনি বেচাকেনা করতেছি। আই এম তো অবাক। আর ইউ ম্যাডাম করতে গেছে হু হু করে জলে নেমে যাচ্ছ। কি বলি শুনুন, ওদিকে যাবেন না, বিপদ আছে কিন্তু। এই দিকটা যাই বলুক না কেন, এর কোনো কথা দিকে কান দিলে হবে না। আমি যে কাজের জন্য এসেছি সেটা করেই বাড়ি চলে যাব। কি অসাধারণ জায়গা, এই জন্য বুঝি দীঘার সমুদ্রে এত লোক বেড়াতে আসে। দেখো দীঘার পরে কত দোকান বসেছি, কিন্তু ওদিকে মন চাইলে তো হবে না। আমি সাপের ছবি তুলতে এসেছি, ওটা তুলেই শুরু করি। ও ম্যাডাম, এই রে কি হয়েছে? ওটা কি লেখা আছে দেখতে পাচ্ছেন না? এই কি লেখা আছে? বিপদ হইতে সাবধান। ও মাই গড, বাঁচাও, আমার সাপে কামড়েছে, আমার ঘরে চলে চলে গেছে। পজিশনে এসো। বারবার বললাম যেও না যেও না, দিয়েছে। আমার ঘরে চলে চলে। ও বাবা করবে তো, নাও শুয়ে পড়ো। এই শুয়ে পড়বো মানে? দীঘায় গরম বাড়ির চড়ে শুয়ে পড়ো। আরে কেন? বিষ তুলতে হবে। ব্যাপার না। বাবা কি সাপ কামড়েছে বলো দিনি? ঢেমনা সাপ না হেলে সাপ? এই এখানে একটা মেয়ে বিপদে পড়ে ছটফট করছে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছ কেন? আমার কাছে আসতে পারছো না? ম্যাডাম তোলো তোলো। এই কি তুলবো? কেন পা তোলো? ও এই ব্যাপার না। ম্যাডাম তুমি ঠিক জায়গায় পড়েছো। হ্যাঁ। এই ভূতের পুরনো ব্যবসা গুণিন ব্যবসা, আচ্ছা। মার খেয়ে খেয়ে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ। সেই বিদ্যে আজ কাজে লাগাবো। ফুঁক মেরে সব বীজ নামিয়ে আনবো। ও বাবা ফুঁক মেরেছি বলে ময়ে ময়ে। কি ভুল মেরিয়েছি না। নাকি ইংরেজি সাপ কামড়েছে বলো তুমি? এই ভূত সব ফুঁক জানে, ইংরেজি ফুঁক মেরে বীজ নামিয়ে আনবো। এসো। এই আইসাব কামড়ান হিসাবে আমার, আইসাব কামড়ান হিসাবে আমার। বাবা শুধু মোনা, বীজ মোনা এখানে নেই, বীজ মোনা আরো অপরে উঠে গেছে। এখানে জিজ্ঞেস করছে, আমার ঘরে চলে যাচ্ছে, আমার মাথা ঘুরছে। জানি তো, প্রথমে কাঁপুনি, তারপর ঝাঁপুনি, এসো। তারপর আমি আর সহ্য করতে পারছি না। এই যাই। তাড়াতাড়ি। Oh my God, God, God. এই চুপ করে বস বস বস। ফুঁকো মারতেছি বল ও মাই গড গড। ফুঁকটা মারতে দিবি তো শোনা। আচ্ছা না। চুপ করে বল বল। Oh yeah. বাবা শুধু মিষ্টি। বীজ মনে এখানে নেই, বীজ মনে আরো অপরে উঠে গেছে। এই এখানে জিজ্ঞেস করছে, আমার ঘরে চলে যাচ্ছে, আমার চোখ দেওয়া হয়ে যাচ্ছে। বিষের জ্ঞান দেখেছো? ঠিক বাংলাদেশ বর্ডারে আটকে আছে। এই ভূত আছে, বর্ডার ভেদ করে ঢুকে যাবে। ম্যাডাম এই ভূত শেষ বিদ্যে মারবে, মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবে। তার মানে? হাঁ করো হাঁ করো। আরে কেন? আর আমার বিদ্যে নেই তো, শেষ বিদ্যে মারবো গো, মুখে মুখ দিয়ে বিষ তুলে বাঁচাবো। এটা আমি তোকে করতেই দেব না। আর না হলে বাঁচাতে পারবো না। তাহলে এসো। হাঁ করো। এসো। এই আমার লজ্জা করছে। গরমে লজ্জা কি, বাঁচতে হবে না? ও শোনা হাঁ গো হাঁ হাঁ হাঁ। ইডিয়েট, আমাকে একলা বেশ সরতে সুযোগ নিচ্ছি। ম্যাডাম কোথাও ভুল হচ্ছে। আমি ফুলের কলি, আর দেব জুতোর বাড়ি, আর আমার আগে বাজা দিও না, বাজা দিও না, আর বাজা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না দূরে যেও না, যেও না যেও না দূরে যেও না। আমি ফুলের কলি, দেব জুতোর বাড়ি, আমি ফুলের কলি, দেব জুতোর বাড়ি, আমার আগে বাজা দিও না, বাজা দিও না, আর বাজা দিও না। ম্যাডাম কি? যেও না যেও না দূরে যেও না, যেও না যেও না দূরে যেও না। সেই অসাধু তুমি শুরু করেছিস। আচ্ছা তোর একদিন কি আমার একদিন, তো কাজ বুঝি শিক্ষা দিই তবেই ডলি বাড়ি। ও ম্যাডাম আমি তোমার বাজাচ্ছি ম্যাডাম, ছেড়ে দাও আমার, ছেড়ে দাও।
পেলে নানা মন্দ, ও দুটো মাংস পেলে নানা মন্দ, দিদি গো দিগার চরে হবে সে, আরে রাই রি লাই আরে রাই রি মধ্যের কার উপরে মেয়ে উঠলো, হে প্রভু শ্রী হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, এ क्या हुआ? ও বাবা ছেড়ে দাও কচি বাচ্চা, আরে ছেড়ে দাও মরে দাও কচি বাচ্চা। মুখ ফোড়া কি ব্যাগ হয়েছে বলো তো? এ কি কর করাবে না এ কোলাবে? আরে এই সর চগলি তুই এত বড় সাহস এবার কচি বাচ্চাকে হাত দিয়েছিস? বেশ করেছি। মেরেছিস, বেশ করেছিস। ও ভালো থাকিস, এটা খাকিস, এই বাবা চাল বেঁচে কচি বাচ্চাকে হাত দিয়েছিস, তুই খাবার জল বলেছিস, বালির চরে আজকে ফুল দেবে। তুই কি মনে করেছিস রে? তোর আজকে ব্যবস্থা কি মনে করেছিস? তোর মতন মেয়ে ধরে না মাথা ধরে এইভাবে মুড়ে দেবো। দেখা লইছি কয়া দিন, দেখা লইছি কয়া দিন। এই ভূত বৌদি তুই কি দেখেছিস রে? আনো দাদা টাঙি কম মেরেছিল 3টে সেলাই। জগে তেনে লাঠি আর চোখ গেলে দেবো। এই যে আপনি কে বলুন তো? এই আমি ওর বৌদি। ও বুঝেছি, যেমন বৌদি তেমন দাদা। বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা? নোংরামো করা তোর ছাড়া বৌদি রে রে। বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি, বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি। বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা? বোকা ছেলে পেয়ে কেন তুই দিলি ধোকা? নোংরামো করা তোর বৌদি রে তোর কি গা উঠলো নাকি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি, বৌদি তুই সরে দাঁড়া। বৌদি মাথার তুই কোথায় গুঁতো মারতেছিস রে? তুই তো জানি আর গুঁতো মারা অভ্যেস। তোর মাথা ধরে না আর এই গাছের গায়ে একবার ঠুকে দেবো। এই যে আপনি আমার কথাটা শুনুন, আমার কোনো কথা না শুনে কেন আপনি ছটফট করছেন? এই তোর কি কথা শুনবো রে আমি? টাকা পেয়ে এখানে বলি তুলবে। আর ম্যাডাম কি সুফল পেয়েছি মারবো ছক্কা চার। এই না না বললে হবে? আমার কচি বাচ্চা এবারে মারবে তো। ও যখন লুজ বল পেয়েছে ও চার কেন, ও তো ছয় মেরে বসে থাকবি। বৌদি রে কি রে? ওই জন্য কথাই বলে কি বলে? গুরুজনদের কথা মেনে চললে আচ্ছা। বিপদে পড়তে হয়। টাকা পেয়ে এখানে বলি তুলবে। সুফল পেয়েছি মারবো ছক্কা চার। বাবু জানে বলেছি বিহি, বাবু জানে বলেছি বিহি, পুরো কাজ করে। বৌদি রে তোর কি বিঘা হলো নাকি রে? বৌদি তুই সরে দাঁড়া জীবন দামি, বৌদি তুই সরে দাঁড়া। এই জিনিস হ্যাঁ বলো কি হয়েছে ঘটনা একটু খুলে বলতো নাকি? তুমি শুনবে। হ্যাঁ। আমি আসছি কলকাতা থেকে। বাবা। শুনেছি দীঘা সমুদ্রে নাকি সাপ দেখা দিয়েছে, হ্যাঁ। তাই নদীতে নেমে সাপের ছবি তুলছিলাম। তারপরে তারপর হঠাৎ পায়ে কে একটা কামড় দেয়, আর সেই ভয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকি। ও বাবা গো, তারপরে কি হয়েছে গো? বৌদির আমি বলবো। ওই বল দেখি। ও ম্যাডাম তুমি শুয়ে পড়ো। পরের মেয়ে থেকে থেকে সবে কেন রে? তুই আর বলে দিছিস ভাই সাবধানে দোকানদারি করবি, দেখাতে সাপ দেখা দিয়েছে হ্যাঁ। আমি দোকানদারি করছি। এই ম্যাডাম করতে গেছে হু হু করে জলে নেমে যাচ্ছে। এই কেন রে? সাপের ছবি তুলবো বলে। তো ছবি তোলা একবার ঢুকিয়ে দেবো জানিস তো? আমি বলছি যেও না বিপদ আছে। আচ্ছা। কোনো কথা শোনেনি, হ্যাঁ। যেই জলে পা দিয়েছে বাবারে। অমনি ফস করে দিয়েছি। ছেড়েছে। হ্যাঁ
আক্কেল মতন করেছে। আমি এটা কি তাটা কি কারোর খুঁজে পাইনি। আচ্ছা। তুই জানিস এই ভূতের পুরনো ব্যবসা গুনিন ব্যবসা হ্যাঁ। মার খেয়ে খেয়ে বন্ধ করে দিছি। তুই ঠিক করেছিস। হ্যাঁ, আজকে সেই পিতে কাজে লাগিয়েছি। কি করেছিস? কারণ পা থেকে মাথা পর্যন্ত শুধু বিষ তুলতি। ও বাবা গো, তুই কি সর্বনাশ করেছিস রে। এই যে মেয়ে, হ্যাঁ দেখি কোথায় তোমার সাপে কামড়েছি। তুমি দেখবে হ্যাঁ। এই নাও দেখো। চামড়া সাপে যদি কামড়ায় তো দাঁতে দাগ থাকবে, কিন্তু কোনো পোকায় কামড়েছি বলি। শুনো মেয়ে, তোমার কোনো ভয় নেই, তোমার সাপে কামড়ায়নি। আর তাছাড়া আমরা গ্রামের অশিক্ষিত মানুষ, আমার দেওয়ার না জেনে বুঝে ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দিও। আচ্ছা তোমার দেওয়ালটা আমি ক্ষমা করে দিলাম। আর মায়ের দিদি, আমি না জেনে বুঝে অনেক ছোট বড় কথা বলেছি, আমাকে একটু দিস। আচ্ছা তোমার দেওয়ালকেও ক্ষমা করে দিলাম। এই ভূত, বৌদি আমি তবে চলে যাচ্ছি। যা চলে যা। তুই দোকানটা ঘুরিয়ে হ্যাঁ। আর তাড়াতাড়ি বাড়িতে আয়। ওই এখন চলে যাও। আর আসতে যদি লেট হয়, ও আমার সোনা ভূত, ওরে রে, ও আমার মমতা ভূত, আর কত হাঁটুর ভূত। আমি পাড়ায় মেয়েদের গুঁতো মেরে 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 বেড়াই, আর ঘরে বৌদি আমার গুঁতো মেরে জব্দ। ঠিক আছে, যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন প্রত্যেককে বলছি সরকারি সীমাকেও লঙ্ঘন করবেন না, কারণ বর্তমানে দীঘাতে এক ধরনের সাপ দেখা দিয়েছে, যে সাপ কামড়ালে হার্ট ব্লক হয়ে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাচ্ছে। আর ম্যাডাম, আমি আপনার কাছে ভুল করেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আজকালকার দিনে এমন মনের মানুষ খুবই কম দেখা যায়, যে নিজের জীবনের মায়না করি অন্যের জীবন বাঁচাই, সেই তো আসল প্রকৃত বন্ধু। এই হিরো একটু কাছে এসো। ও দাদু উঠে আসো। এই মেয়েটা কাউ কাউ করতে আমি যে তোমাকেই বলছি। আমাকে বলছো? হ্যাঁ। আমি তো গড় করে যাবো। বলছি আজ থেকে তুমি আমি ভালো বন্ধু হতে পারি। তোমার মতো বন্ধু পেলে কেবা বন্ধু হবে না বলো? তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। তোকে ছোঁয়া দিল, এই দেখো, এই জাদু, এই জাদু সেই